পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ভোট আসে ভোট যায়। ভোটের সময় নেতারা কথা দেয় রাস্তা হবে, কিন্তু ভোট মিটে যাওয়ার পর আর কেউ মনে রাখে না, এমনটাই অভিযোগ। তাই পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধে সামিল হলো বৃহস্পতিবার গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেগুট গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা পড়ে রয়েছে। ভোটের সময় গ্রামবাসীদের নেতারা প্রতিশ্রুতি দেয় জিতলেই রাস্তা করে দেওয়া হবে, কিন্তু ভোট মিটে গেলে আর তাদের খোঁজ থাকে না। এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল, তখন স্থানীয় প্রশাসন তাদের আশ্বস্ত করেছিলেন কিছুদিনের মধ্যেই রাস্তা হবে, কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও রাস্তা হয়নি। তাই আজ বাধ্য বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে রাস্তা অবরোধে সামিল গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে রাস্তা না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবে গ্রামবাসীরা, এমনটাই জানান। ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। আমরা নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন বেগুট গ্রামের বাসিন্দা। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের এই রাস্তা, দুটো রাস্তা, মেন রাস্তা। আমাদের এই রাস্তার উপর স্কুল, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল। বিগত লোকসভা ইলেকশন এবং গ্রাম পঞ্চায়েত ইলেকশনে আমরা বলেছিলাম আমরা ভোট বয়কট করব। সেই কথা শুনে ব্লক থেকে এবং পঞ্চায়েত থেকে সমস্ত মহামন্ত্রীরা ওনারা এসেছিলেন। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের রাস্তা হবে, আমাদের রাস্তা দেখুন, আমরা রাস্তা করব। সে আজকে 10-11 বছর ধরে, দীর্ঘ 10-11 বছর আমরা অবহেলিত। আমরা নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে 10টা গ্রাম আছে, কোনো গ্রামে রাস্তা হয়নি, এমন অবস্থা নেই, এক্সেপ্ট বেগুট। আমরা কেন বঞ্চিত? সমস্ত প্রশাসনিক যে সমস্ত পেপারস আমাদের কাছে আছে, আপনারা যদি দেখতে চান, আমরা সমস্ত পেপারস আমাদের কাছে সাবমিট করে দেবো। বড় বড় সমস্ত কর্তব্য ব্যক্তিরা এখানে এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা রাস্তা ছেড়ে দিন, আমাদের উপর রাস্তা রাখুন, আমরা রাস্তা করে দেবো। কিন্তু অদ্যাবধি আমাদের উপর আমরা সব অবহেলিত, অপাঙ্কিত। কেন? আমরা কি পঞ্চায়েতের কোনো অধিবাসী না? আমরা কি নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধিবাসী নয়? আমরা কি ভোট দিই না? আমাদের কি কোনো রকম অধিকার নেই? আমরা ট্যাক্স দিই না? কেন আমরা এরকম বঞ্চিত হবো দিনের পর দিন? কার কাছে আমরা সদুত্তর পাবো? আমরা বিডিও থেকে, SDO থেকে, DM থেকে সমস্ত আমরা এডুকেশন করেছি, বিক্ষোভ দেখিয়েছি। আজও পর্যন্ত আমাদের এরকম করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আমাদের ছেলেদিন কাঁদে করে স্কুল নিয়ে যাচ্ছে। কালকে একটা ছেলে স্কুল থেকে পড়ে গিয়ে তার দাঁত ফাত সমস্ত ভেঙে গেছে, জল ডুবে গেছে। কেন হবে এটা? আমরা দিনের পর দিন কেন অবহেলিত হবো? কেন লাঞ্ছিত হবো? আমাদেরকে এরকম রাস্তা অবরোধ করতে হয় কেন? আজকে রাস্তার লোকে এত গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই সমস্ত লোককে আমরা আটকে দিচ্ছি। কেন আমরা আটকেছি? কেন আমাদের রাস্তা হবে না? কি জন্য হবে না? সদুত্তর দিতে হবে। আসতে হবে এখানে, SDOকে আসতে হবে, তবে আমরা রাস্তা এখানে অবরোধ তুলবো। অবরোধ তুলবো না আমরা। তিনি বলছেন 3,000, 10,000, 12,000, এই রাস্তা 55 লাখ টাকা স্যাংশন আছে, 55 লাখ টাকা স্যাংশন। কেন আমরা 3,000, 2,000 নেবো? 10,000 না গেম এটা আমাদের। আর সেখানে যেখানে শিক্ষা একটা মাধ্যম, যেখানে মানুষের নৈতিক চরিত্র গঠন হবে, সেখানে রাস্তার প্রায়োরিটি না দিয়ে সেখানে শ্মশানের রাস্তা করা হলো। বাট ওয়াই? কে উত্তর দেবে এটা? শ্মশানটাকে প্রয়োজন না শিক্ষাটাকে প্রয়োজন? কোনটা প্রয়োজন? আজকে আমরা কথা বলছি কার জোরে? শিক্ষার জোরে। আমরা লোককে মরে গিয়ে শ্মশানে নিয়ে যাবো আগে, না আগে ছাত্রকে পড়াবো? আমার মা বাবা খেতে পায় না, তাকে নিয়ে স্কুলে যেত, কেন পাঠ হয়? কে উত্তর দেবে সদুত্তর? এখনো পর্যন্ত কোনো আধিকারিককে ছাড়া পেয়েছেন? কোনো আধিকারিক সব মিথ্যা ভাঙতা দিয়ে গেছে, প্রতিটা আধিকারিক আছে ভাঙতা দিয়ে গেছে। আপনারা বলছে যে আপনারা আমাদের রাস্তা দেখুন, ভোট বয়কট করবেন না, আমাদের পুরো আমাদের অধিকার অনুরোধ, ভোটের পরে রাস্তা করে দেবো। ভোট কতদিন হয়ে গেছে? লোকসভা ভোট মে মাসে ভোট হয়েছে, কি মাস এটা? কেন আমাদের হবে না? কেন আমরা বঞ্চিত হবো? সে কথা আমাদের সদুত্তর দিতে হবে। যতক্ষণ এখানে SDO আসবে আমরা ছাড়বো না, রাস্তা অবরোধ থাকবে এখানে। আজকে আর কি করেছেন? অবরোধ ছাড়া আর কি করেছেন? না অবরোধ ছাড়া আমরা প্রধানের কাছে গেছিলাম, প্রধান আমাকে বলেছে, আমরা বিক্ষোভ দেখেছি, সব কিছু যা প্রাথমিক স্টেজে আমাদের যা কিছু করার আমরা সমস্ত কিছু করছি। কোনো রকম সদুত্তর, কোনো রকম ভদ্র মার্জিত রুচিশীল ব্যবহার আমরা পাইনি, যার ফলে আমরা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পঞ্চায়েত তালা মারা দেখি? হ্যাঁ, পঞ্চায়েত তালা মানে মেরেছি। কান টানলে মাথা আসবে, নাহলে আসবে না, কোনো কাজ হবে না। পঞ্চায়েত থেকে আমরা কোনো সুরাহ পাইনি বলে আমার নাম রজনীকান্ত সাঁই।
দিয়ে আটকে দিয়েছে। ডিস্টেন্স